আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাইজ ভাইয়ের আমার আছেন কেমন? আশা করি ভালো আছেন। সেই সাথে আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি নরসিংদী সদর থেকে চরাঞ্চলে যাইবার পথে গোল্ডেন চরাঞ্চল দুই ইউনিয়নের ভিতরে যাইবার পথে ব্রিজের এখানে একটু ভিডিও করলাম। দেখেন আপনারা, এই ব্রিজটা হওয়াতে দুই চরের অনেক উন্নত হলো, করমপুর এবং নজুপুর ইউনিয়নের। এখানে অনেক নামি দামি মানুষ লইছে। এখানে অনেক চর হইলে কিব, কিন্তু চরের অনেক মূল্যবান দুইটা চারিদিক দিয়ে নদী, চরের একটা দ্বীপের মধ্যে এই চরটা। তারপরও চরটার অনেক উন্নত, এই চরের মানুষ অনেক উন্নত, এই চরের মানুষ অনেক প্রভাবশালী। এখানে অনেক টাকা পয়সা বড় লোক ধনী মানুষ আছে, তারা বহু টাকা, টাউনের চেয়েও বেশি টাকা এই চরে পড়ে লইছে। কিন্তু এই চরটা বোঝা যায় ডুইবা লইছে নদীতে। কিন্তু আমাদের এই চরটা উন্নত আরও হয়ে গেছে এই ব্রিজটা হওয়ানে। তো আপনাদের প্রবাসী ভাইয়েরা যারা অনেক দিন ধরে বাড়িতে আসা হয় না, বিদেশে বৈশা দেখার জন্য ভিডিওটা করা, আশা করি সবাই এখানে দেখে দেশের একটা ফিলস নিতে পারবেন, এই জন্য এই ভিডিওটা করা হইলো। তো সামনে আমাদের বাদল ভাইয়ের পার্ক আছে, তারপরে আমাদের জালাল ভাইয়ের পার্ক আছে, দুজনে সাবেক চেয়ারম্যান। তো এরা এখানে পার্ক করছে। তো পার্ক না করে যদি মিল ফ্যাক্টরি করতো আরও এখানকার উন্নত হইতো। তো পার্কগুলো তো সকালে মানুষ মুখী কম থাকে, বিকালে থাকে, আবার রাত্রে থাকে না। মিল ফ্যাক্টরি হইলে, বাড়িঘর হইলে আরও উন্নত হইতো জায়গা জমিনগুলা। তো যাক, এরা যেটা ভালো মনে করে এরা নিজের জায়গায় এরা করছে নিজের মতো। তো ব্রিজ হওয়াতে জায়গাগুলো আরও উন্নত হয়েছে। তো এখানে আরও কিছু দরকার ছিল, যেমন থাইবাইতে কাপড়ের মার্কেট, থাইবাইতে একটা হাসপাতাল দরকার ছিল।